টিএসসিতে জায়গা নেই, তবে জায়গার অভাব কিন্তু থেমে নেই। কাজ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে, এবং এখন দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় খেলার মাঠটি রয়েছে সেই মাঠের ভেতরে একে একে প্রবেশ করছে গাড়ি, এবং এই গাড়িগুলোতে করে কিন্তু ত্রাণ নিয়ে আসা হচ্ছে। দেখছেন সেটা, এই গাড়িগুলো থেকে ত্রাণ নামানো হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে, এবং বিভিন্ন কোম্পানি থেকেও এই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, তাদের উদ্যোগেই কিন্তু এই কাজগুলো হচ্ছে। এবং দেখছেন সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের ভেতরের দৃশ্য এটি, এবং দেখছেন বিভিন্ন কোম্পানি থেকে শুরু করে ব্যক্তি উদ্যোগে এই কাজগুলো করা হচ্ছে, এবং তাদের পক্ষ থেকে বিশুদ্ধ খাবার, পানি, বিভিন্ন ধরনের সাহায্য দুর্গতদের জন্য, বন্যা দুর্গতদের জন্য নিয়ে আসা হয়েছে। এরকম বড় বড় গাড়িতে করে এই ত্রাণ নিয়ে আসা হচ্ছে, এবং বিভিন্ন আমরা দেখেছি সরকারি বেসরকারি বিভিন্ন কোম্পানিও কিন্তু এই ত্রাণ সহযোগিতায় এগিয়েছে একটু, এবং বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে। একটু বলেন যে আপনারা আসলে আজকে কি কি নিয়ে এসছেন? 4 দিন যাবতই আছি ম্যাডাম, একটু বলেন। আচ্ছা, আমরা কাজ করেছি গত 3-4 দিন ধরে। আচ্ছা, কাপড় আমরা দেওয়া শেষ করেছি। আমরা শুক্রবারে আমরা গিয়েছিলাম, গত কোন তারিখে গেলাম? 6 তারিখে গেলাম। এটা 2 দিন আগে। আচ্ছা, আমরা 2 দিন আগে গেলাম ফেনীতে। আমরা বিসিএস শিক্ষা ক্যাডার বৈষম্য নিরসন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা নিজেদের উদ্যোগে টাকা জোগাড় করেছি, এবং আমরা গিয়েছিলাম গত 2 দিন আগে ফেনীতে আমরা সারা রাত কাজ করেছি, এবং কাপড় থেকে শুরু করে সব রকম সহায়তা দান করেছি। এবং তারপরে গতকাল আমরা আবার ব্যক্তিগত উদ্যোগে, আমার পরিবারের উদ্যোগে, কিন্তু এই সমিতির ব্যানারে আমরা আবার এসেছিলাম, আবার 1 ট্রাক সব ধরনের মালপত্র দিয়ে গেছি। আবার এখন এসেছি আমরা পানি দিতে। দর্শক দেখছিলেন যে তারা আসলে বিভিন্ন জায়গা থেকে এসেছেন, এবং আমরা সেটি দেখানো এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় খেলার মাঠটি রয়েছে সেই মাঠের পাশে থাকা জিমনেশিয়ামের ভেতরের দৃশ্য এটি, এবং দেখছেন সেখানে শিক্ষার্থীরা তাদের যে ত্রাণ তৎপরতার কাজ সেটি করছেন, এবং এই মুহূর্তে সেটি দেখছি, এবং দেখছেন যে একটি বিস্কিটের স্তূপ করে রাখা হয়েছে। বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে এই বিস্কুটগুলো নিয়ে আসা হয়েছে, সেগুলো দেখছিলাম আমরা, এবং প্রত্যেকটি পণ্যই কিন্তু আলাদা আলাদা করে রাখা হয়েছে সেটি দেখছেন। এবং এই জায়গাটিতে, পুরো জায়গাটিতে কিন্তু বিস্কিট মানে শুকনো খাবার রয়েছে, এবং সেই সাথে প্যাকেটকৃত জিনিসও রাখা হয়েছে এই জায়গাগুলোতে। আমরা একজনের সাথে একটু কথা বলবো যে আজকে যে কার্যক্রম, পুরো কার্যক্রম কি এই যে জিনিসগুলো এখানে রয়েছে সেই সকাল থেকে সংগ্রহ করা কিনা? আচ্ছা, আজকে হচ্ছে আমাদের যে সকল প্রোডাক্টগুলি বিভিন্ন জায়গা থেকে আসতেছে, আমরা চেষ্টা করতেছি সবগুলো প্রোডাক্ট এখানে সংরক্ষণ করার জন্য। বিশেষ করে আপনার শুকনো খাবার, বিস্কিট, চাউল, চিরা, মুড়ি, গুড় সবকিছু। তো যখন আমাদের সবগুলো প্রোডাক্ট বা ত্রাণ সামগ্রী সংগ্রহ করা হয়ে যাবে, আমরা চেষ্টা করবো সবগুলোকে প্যাকেজিং করার জন্য আর কি। তো আমরা আসলে মানুষের কাছ থেকে খুব ভালো পরিমাণে রেসপন্স পাচ্ছি। আমরা চেষ্টা করতেছি সেই ত্রাণগুলোকে আমাদের দেশের যে সকল বন্যাবাসী লোকজন আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সো এটাই ছিল আমাদের ভলেন্টিয়ারদের পক্ষ থেকে আর কি একটা প্রচেষ্টা।
এইখানে আমরা যে জিনিসগুলো দেখছি এগুলো কি শুধুমাত্র আজকের দিনের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলি হচ্ছে আজকের দিনে। আজকে সকাল থেকেই যে পরিমাণে পুরোটাই জিমনেশিয়াম খেলা ওপেন ফাঁকা ছিল, তো তারপরে থেকে আসলে আমাদের যে একটা সংগ্রহ কার্যক্রম মানুষজন চেষ্টা করতেছে তাদের বাসা থেকে বা বিভিন্ন জায়গা থেকে এখানে তাদের ত্রাণ সামগ্রী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এবং পুরোটাই হচ্ছে আজকের জন্য আর কি, আজকে শুধুমাত্র। দর্শক দেখছিলেন এটি জিমনেশিয়ামের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় খেলার মাঠ রয়েছে তার পাশে যে জিমনেশিয়ামে রয়েছে সেই জিমনেশিয়ামের ভেতরের দৃশ্য। মুড়ির স্তূপ করে রাখা হয়েছে, সেই সাথে প্যাকেটকৃত অর্থাৎ ত্রাণ যেগুলো আসলে পণ্য রেডি রয়েছে সেগুলো কিন্তু রাখা হয়েছে, এবং এখনও কিন্তু তাদের যে প্যাকেজিংয়ের কার্যক্রম সেটি কিন্তু করছেন। শুকনো খাবার থেকে শুরু করে সেই কার্যক্রম চলছে। আমরা দেখতে পাচ্ছি প্রতিটি মুড়ি এখানে রয়েছে। সেই যে শিক্ষার্থীদের যে কাজ সেটি তারা যেমন আসলে করছিলেন, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও এসে তাদেরকে সহযোগিতা করছেন স্বেচ্ছাসেবক হিসেবে। তারা এসছেন এখানে। একটু জিজ্ঞেস করি, কোথায় থেকে এসছেন? আমি আমার এলাকা থেকে এসেছি, মাদারটাই। কোন স্কুল? আমি কলেজে ডিপ্লোমা। আচ্ছা, এখানে কেন আসার লক্ষ্যটা কি? আর সবাই আসছে, ভালো লাগতেছে, তার জন্য আসলাম। কাজে সবার সাথে করতেছি, ভালো লাগতেছে। আচ্ছা, দেখছেন যে বিভিন্ন স্কুল কলেজ থেকে কিন্তু শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছে, এবং তারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে যারা আসলে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, এক একজন এক এক রকমভাবে সহযোগিতা করছেন কিন্তু সেটি দেখছি আমরা। এবং তাদের কাছে আসলে জানবো যে প্রতিটি শুকনো খাবারের প্যাকেটে আসলে কি কি দেওয়া হচ্ছে। একটু যদি বলবেন যে একটি শুকনো খাবারের প্যাকেটে কি কি দেওয়া হচ্ছে? যেমন চিড়া, মুড়ি, আবার বিস্কিট আছে, ওষুধ হিসাবে স্যালাইন, জ্বরের ট্যাবলেট, এগুলো আছে। দর্শক দেখছেন এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের ভেতরের দৃশ্য, যেখানে শিক্ষার্থীরা তাদের অক্লান্ত পরিশ্রমে কাজ করছেন, এবং বিভিন্ন স্কুল কলেজ থেকে শুরু করে ভার্সিটির যারা শিক্ষার্থী রয়েছেন, বিভিন্ন ভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু এই যে ত্রাণ তৎপরতা সেটির কাজ চালিয়ে যাচ্ছেন। সরাসরি দেখছেন এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের ভেতরের দৃশ্য, যেখানে এসে ত্রাণ জড়ো হচ্ছে, এবং শিক্ষার্থীরা এভাবেই দীর্ঘ লাইন করে দাঁড়িয়েছেন একের পরে এক। সেই যে সেই পানি কিন্তু ভেতরে নিয়ে আসছেন। তাদের ত্রাণ তৎপরতা, 10 মিলে করি কাজ, হারি জিতে নাইলাজ, সেই যে ত্রাণ তৎপরতা, সেই ত্রাণ তৎপরতাই বলে দিচ্ছে তাদের যে কর্ম উদ্যম। তারুণ্য আসলে সবকিছু রুখে দিতে পারে, তারুণ্যই আসলে পাল্টে দিতে পারে নতুন বাংলাদেশের চিত্র, সেটি নতুন করে প্রমাণ। এবং দেখছেন যে বড় একটি দুর্যোগ, দেশের 12টি জেলা বন্যা প্লাবিত হয়েছে, লাখ লাখ মানুষ সেই বন্যার্ত দুর্গত এলাকায় রয়েছেন, যাদের জন্য আসলে ত্রাণ প্রয়োজন। সেই ত্রাণ সংগ্রহ করা থেকে শুরু থেকে বিশুদ্ধ খাবার, প্রতিটি জিনিসই কিন্তু এভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরের দিকে প্রবেশ করছে। দেখছেন বিভিন্ন মানুষ তাদের যতটুকু সাধ্য, সেই সাধ্য অনুযায়ী তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রয়েছে তারা আসলে এই বুথটি করেছেন, এবং তাদের এই বোথে এসেই তারা জড়ো হয়ে এই কাজগুলো করছেন, সেটি আমরা দেখছি। রাস্তাটা বন্ধ করে একটু। কেন্দ্রীয় খেলার মাঠ রয়েছে, সেই খেলার মাঠের দৃশ্য যদি আপনাদেরকে দেখাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ, এবং যেখানে সাধারণ শিক্ষার্থীরা থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ এই কাজে অংশ নিয়েছেন। তারা এই ত্রাণ তৎপরতায় সাহায্য করছেন, দেখছেন। তবে
শিক্ষার্থীদের অংশগ্রহণটাই আমাদের চোখে জিমনেসিয়ামের পড়ার মতো গেটে এবং তাদের উদ্যোগে অতিরিক্ত মানুষ থাকার দেখতে কারণে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ঝামেলা হচ্ছে। পুরো এলাকা জুড়েই আসলে ত্রাণ তৎপরতা এই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি কেন্দ্রীয় খেলার মাঠের যে গ্যালারি রয়েছে মাঠের সেই মাঠ জুড়ে এই ত্রাণ তৎপরতা। তবে শিক্ষার্থীরা বলছেন যে প্রয়োজনীয় জিনিস আসলে প্রয়োজনীয় খাবার থেকে শুরু করে কাপড়গুলো আসলে বেশি চলে আসছে, যাতে করে যারা আসলে নতুন করে এই ত্রাণ দিবেন অর্থাৎ সাহায্য করতে চান তারা আসলে এই কাপড় যাতে আর না নিয়ে আসেন, কারণ পর্যাপ্ত পরিমাণে কাপড়ের ব্যবস্থা হয়ে গেছে। নতুন করে বিশুদ্ধ পানি থেকে শুরু করে ঔষধ এবং সাধারণ যে ঔষধগুলো রয়েছে, খাবার স্যালাইন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এইগুলোই আসলে বেশি প্রয়োজন বলছেন তারা। সেই সাথে খাদ্য গতকালকে আমরা দেখেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই যারা সমন্বয়ক রয়েছেন তারাই বলছিলেন যে আপনারা যাতে ভারী খাবারের ব্যবস্থা করা হয়, সেখানে কিন্তু তারা গণ রান্না কর্মসূচি করবে, যার ফলে তারা বলছিলেন যে চাল ডালের মশলার এগুলো যদি নিয়ে আসতো সাধারণ মানুষ তাহলে হয়তো সেটি ভালো হতো, এমনটি বলছেন এবং দেখছেন সেটি। এবং পুরো এলাকাটিতেই যদি বলি যে একেবারে আপনারা কাইন্ডলি আমার রুমে এসে বাসি নিয়ে যাবেন। খেলার যে গ্যালারি ভরে গেছে এবং দেখছেন শত শত টন বিশুদ্ধ পানি কিন্তু এই মুহূর্তে মজুত করা হচ্ছে এবং তারা বলছেন যারা রয়েছেন তারা বলছেন তারা এই জায়গা থেকে রাত্রে তারা তাদের যে পণ্য সেই পণ্যগুলো পৌঁছে দিবে ট্রাকের মাধ্যমে। দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় খেলার মাঠ, সেই খেলার মাঠ থেকে যেখানে তাদের প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে এসছেন এবং যারা পুরো এলাকায় জুড়েই আসলে এই ত্রাণ তৎপরতা চলছে। দেখছেন শিক্ষার্থীরা এই রিসিভ করছেন। বাংলাদেশের বিভিন্ন কোম্পানিও এবং বিভিন্ন সংগঠন এই ত্রাণ তৎপরতা দিচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে। বাংলাদেশ খো খো ফেডারেশনের পক্ষ থেকে এই পানি দেওয়া হয়েছে এবং দেখছেন যে ত্রাণ তৎপরতা, বিশুদ্ধ পানির অভাব জানেন যে বন্যা দুর্গত এলাকায়, এই জন্য বিশুদ্ধ পানি নিয়ে এসছেন অনেকে। আরও একটু জানিয়ে রাখি যে আপনাদেরকে টিএসসিতে কিন্তু গত 3 দিন ধরে এই কার্যক্রম চলছে। আজকে নিয়ে 4র্থ দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সংগঠন তারা এই গণত্রাণ সংগ্রহ করছেন এবং তাদের পক্ষ থেকে এই উদ্যোগে হাজার হাজার মানুষ কয়েক কোটি টাকা কিন্তু নগদ অর্থ প্রদান সহ এই পণ্য সামগ্রী বন্যা দুর্গত মানুষের জন্য প্রদান করছেন এবং সেটি দেখানোর চেষ্টা করছিলাম এবং যেমনটা আসলে বলছিলাম যে এই জায়গাগুলোতে এবং পর্যাপ্ত পরিমাণে কাপড় চলে এসছে। আমরা একটু যদি বলি যে কাপড় তো পর্যাপ্ত পরিমাণে চলে এসছে, আর কি দরকার আছে কিনা? এখন হচ্ছে বাচ্চাদের খাবার দরকার, তারপরে স্যানিটারি আইটেমস দরকার, পানি দরকার, এগুলোই বেশি দরকার। কাপড়ে কি কিরকম আসছে একটু বলেন তো, কি কাপড় আসছে? ভাইয়া কাপড় অনেক পরিমাণ আসছে, বাচ্চাদের কাপড় আসছে। না না, কাপড়ের কোনো দরকার নেই, কারণ যথেষ্ট পরিমাণ হিউজ পরিমাণ কাপড় এখানে আমরা কালেকশনে পেয়েছি আর আরো আসতেছে। এখন মানুষ যদি দিতে চায় তাহলে কি দেওয়া উচিত? খাবার দেওয়া উচিত, মেয়েদের স্যানিটারি প্যাড অনেক জরুরি, তারপর হচ্ছে শুকনা বিভিন্ন খাবার, খেজুর যেগুলো পুষ্টি দিবে আর কি, খেজুর, তারপর যেমন গুড়, এগুলো দিতে পারে। খাবার এনাফ, মানে কাপড়ের পরিমাণ এনাফ আছে, কাপড় লাগবে। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে এবং যেমনটা আসলে বলছিলাম বাচ্চাদের কাপড় থেকে শুরু করে যেমনটা শুরু তাই আসলে হয়েছিল যে বাচ্চাদের কাপড় দেওয়ার কারণে এবং
তাদের পক্ষ থেকে এই পর্যাপ্ত কাপড়ের ব্যবস্থা হয়ে গেছে তারা বলছেন, এবং অন্যান্য যে প্রয়োজনীয় জিনিস সেগুলোই আসলে প্রয়োজন। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যে হ্যালো আপু, পর্যাপ্ত কাপড় পাওয়া গেছে কিনা, আর কি দরকার আছে কিনা একটু বলেন তো। কাপড় পর্যাপ্ত হয়ে গেছে, আরো কি কাপড় লাগবে কিনা? লাগতে পারে, এটা এখনো বলা যাচ্ছে না, কারণ মানুষ এখনো তো অনেকে উদ্ধার হয়নি বা দেশের কি পরিস্থিতি আমরা জানি না। তো দিন যত যাবে প্রয়োজনের শেষ নেই, আর সবাই তো সব হারিয়েছে, অতএব প্রয়োজন আছে। অনেক কালেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা বাছাই করছি, ব্যাগ ভরছি, তো লাগবে, সামনে আরো লাগবে। এমন অনেকগুলো জায়গা আছে যেমন নোয়াখালী, ফেনী, এগুলো খুব প্রত্যন্ত অঞ্চলে এখনো সাহায্য পৌঁছায়নি। তো আমাদের আরো পর্যাপ্ত যদি কাপড় চোপড়, খাবার, শুকনো খাবার, তারপর সামনে শীত আসছে, শীতের কাপড়গুলো হলে আমরা ওগুলো সবকিছু মিলিয়ে ওই জায়গাগুলো পৌঁছে দিতে পারবো। তো আসলে আমরা সবার সার্বিক সাহায্য পাবো। যেমনটা বলছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে, এবং যেমনটা বলছিলাম যে পর্যাপ্ত ত্রাণের যে ব্যবস্থা সেটি কিন্তু সাধারণ মানুষই করছেন এবং দেখছিলাম সেটি, এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই ত্রাণ তৎপরতায় অংশ নিয়ে তাদেরকে সহযোগিতা করছেন, সার্বিক সহযোগিতা করছেন, সেটি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসির উদ্দিন।